ইমামতি করায়। বড় বড় মসজিদের মধ্যে খোঁজ নিয়ে দেখবেন অনেক ভালো ভালো আলেম, তারা শুধু নিজের সম্মানের জন্য তারা ইলম শিক্ষা করেছে, ইলমটাকে ধরে রাখার জন্য ইলম শিক্ষা করেছে, ইলম প্রচার করার জন্য। ইলম শিক্ষা করার পরে একজন ইলম শিক্ষা করেন ওলার কাজ হইল সে শিক্ষা করছে আর অন্যকে শিক্ষা দেবে, তার উপরে ফরজে আইন হয়ে যায়। ওই শিক্ষা দেওয়ার কারণে, আইলিম শিক্ষা দেওয়ার কারণে একজন আলেম ৫-৬ হাজার টাকা দিয়া মসজিদে মসজিদে ইমামতি করে, আবার বিবি বাচ্চা বাড়ির মধ্যে থয়া, মা বাবা বাড়ির মধ্যে রাইখা একা একা এক রুমের মধ্যে থাকে, নিজের জীবনের কোনো চিন্তা করে না, বিবি বাচ্চার কোনো চিন্তা করে না। রে বন্ধু, আপনারা একজন ইমামকে ৫-৬ হাজার টাকা দরমা দেন, ৫-৬ হাজার টাকা দরমা দেওয়ার পরে ৫০-৬০ হাজার টাকার দমক দেন, ৫০-৬০ হাজার টাকার দম দেখান। কিছু একটা কিছু থেকে কিছু হয়ে গেলে আমরা আপনারা কি বলি যে হুজুর গো আপনার চলন ফিলন আমাদের ভালো লাগতেছে না, আপনার চলাফেরা আমাদের ভালো লাগতেছে না, আপনি সোজা হয়ে যান, না হয়তো আপনার চাকরি চলে যাইবে। যদি ইমাম নামাজের টাইমে 2 থেকে 3 মিনিট দেরি করে ফেলে, 2 থেকে যদি 3 মিনিট 5 মিনিট দেরি করে ফেলে, ইমামকে আমরা ধমক দেই, হুজুর গো আপনাদের কি আমরা ধর্মা দেই না, আপনাদের কি আমরা ধর্মা সারা রাখছি, আপনাদের কি আমরা টাকা দেই না, মাস শেষ হওয়ার পরে আপনি তো নগদ ৫,০০০ টাকা নিয়ে যান। বলে কি বলেন?